চারদিকে মুসলমান কেন নির্যাতিত? মুসলমানদের বিভিন্ন ক্ষেত্রে অধঃপতন কেন দেখা যাচ্ছে? এই বাংলা থেকে আজকের আলোচনার আলোচ্য বিষয় মুসলমানদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়। এখানে আপনারা যারা এসেছেন, আমি মঞ্চে যারা, আমরা সবাই মুসলমান পরিচয় এখানে এসেছি। এইতগুলা মুসলমান আমরা এখানে আছি এই মুহূর্তে। এখানেও যদি আপনার দুই পক্ষ তিন পক্ষের একটা নির্বাচন হয়, কথার কথা যে আমরা এই মুহূর্তে এখানে আমরা তিনজন মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা যে আমরা এই গ্রামের জন্য একটা দায়িত্ব দিব। এতগুলা মুসলমানের মাঝে এমনও হতে পারে, দেখা যাবে বেশিরভাগ ঐতিহ্যগত কোনো কারণে, বাপ দাদার ভুলের কারণে ওই ভুল মানুষটাকে আবার সমর্থন করুন, অথচ সবাই তো মুসলমান এখানে। তো এইখানে এতগুলা মুসলমান, মানে এইখানে বাহিরে না, শুধু আমাদের মাঝেও যদি এখানে যে তিনজনে আমরা দাঁড় করাই দিব, দাঁড় করানোর পরে বলা হবে এই পাশের দুই তিনটা ঘরের দায়িত্ব দিব, তিনজনের মধ্যে একজন ব্যক্তিকে আপনারা খুঁজে বের করে নেবেন কাকে। এখানেও দেখা যাবে আমরা ওই ব্যক্তিটাকে আমরা দায়িত্ব দিতে দেওয়ার চেষ্টা করব, যে ব্যক্তি ঐতিহ্যগত কোনো কারণে তার সাথে আমার সম্পর্ক আছে, সে খারাপ না ভালো এটা দেখবো না, কথা হলো ওর কারণে আমার স্বার্থ হাসিল হবে, বাস ওরই আমি সমর্থন করি। কিন্তু সবাই তো মুসলমান। তো মুসলমানের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? এক নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা। এখান থেকে প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি আমাদের ঈমানী শক্তি কম? জি, ঈমানী শক্তি কমে গেছে আমাদের। এই জাতি ঈমানী শক্তির কারণে 800 বছর শাসন করছে। ভারত উপমহাদেশ 400 বছর শাসন করছে, লক্ষ লক্ষ মাইল শাসন করছে শুধু ঈমানী শক্তির বলে। খলিফাকে অনেক মানুষ চিনেও না, জানেও না, খালি নামের কারণে থরথর করে কাঁপছে আশেপাশের মানুষ। এমনটি হয়েছে। এটার মূলে ছিল ঈমানী শক্তি। ঈমানী শক্তি, এটার সাথে আল্লাহর ওয়াদা আছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হও না, তোমরা পেরেশান হও না, যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা। বেশি মুমিন হও আল্লাহ বলে নাই, বলছে যদি খাঁটি মুমিন হও, বলছে যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা। বলে নাই তোমাদের সংখ্যা যদি বেশি হয়। সংখ্যা বেশি কমের সাথে আল্লাহর ওয়াদা না, আল্লাহর ওয়াদা হলো মজবুত ঈমানের সাথে। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে ঈমানের শক্তিতে অনেক বড় দলকে পরাজিত করে দিচ্ছে। বদরে মুসলমানদের সৈনিক ছিল 313 জন, ওট ছিল 70টা, ঘোড়া ছিল 2টা, তরবারি ছিল 8টা, সশস্ত্র 1000 বাহিনীকে 313 জন হারায় দিচ্ছে। ওয়াদা আল্লাহর, ঈমানী শক্তি এটার সাথে ওয়াদা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মাত্র 60 জন সাহাবী 60,000কে হারায়া দিচ্ছে। মজবুত ঈমানের সাথে ওয়াদা আছে আল্লাহ, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা। তাহলে 1 নম্বর উপায় বিপর্যয় থেকে উত্তরণের ঈমানী শক্তি অর্জন করা। এখান থেকে বোঝা যায় আমাদের ঈমানী শক্তি কম আছে।
ইমানি শক্তি কেন কমে গেছে? বিভিন্ন মুখী নাফরমানির কারণে। কেউ প্রকাশ্যে নাফরমানিতে লিপ্ত, তো কেউ গোপনে নাফরমানি। এক ঘরের সদস্য সংখ্যা 10 জন, তো 10 জন আলাদা আলাদা ভাবে বিভিন্ন নাফরমানিতে লিপ্ত আছে, কিন্তু 10 জনেই পরিচয় জন্মসূত্রে মুসলমান। এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম, প্রায় প্রত্যেকেরই বললে ভুল হবে না, পকেটে পকেটে নাফরমানির যন্ত্র আছে। এখন এই নাফরমানির যন্ত্র থাকার কারণে 3টা 4টা পর্যন্ত নাফরমানিতে লিপ্ত হয়ে 4টা বাজে স্ট্যাটাস দেয়, ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ টুমোরো, কালকে আবার দেখা হবে বন্ধুরা, আজকের মতো গুড নাইট বলে ঘুমিয়ে যায়। এর মাঝে সে দেশ নিয়ে খুব চিন্তিত ছিল, ইসলাম নিয়ে বড় চিন্তিত ছিল। 4টা বাজে একটা স্ট্যাটাস দিছে, এইভাবে চললে আমাদের দেশে আবার আমরা দাঁড়াতে পারবো। এটা বইলা ফজর না বইলা 10টায় উঠছে ঘুম থেকে। ওঠার পরে বন্ধুরা আবার জিজ্ঞাসা করতেছে, কি অবস্থা ভাই, অনেক পেরেশান ছিলেন কালকে? হ্যাঁ, প্রচুর পেরেশান ছিলাম। ফজর পড়ছেননি? টেনশনে ফজর পড়তে পারি নাই, বাকি ইসলাম নিয়ে আমি খুব টেনশনে আছি। আপনি ইসলাম নিয়ে বড় টেনশনে, কি পড়ে নাই? ফজর পড়ে নাই। ইসলামের বিজয়ের পথে তো আপনিই বাধা। এই যে আপনি বাধা, আপনি ফজর পড়েন নাই, তো আপনি তো বড় বাধা। তো বলছিলাম নাফরমানি, এই নাফরমানির কারণে ইমানি শক্তি কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে নাফরমানি থেকে হেফাজত করেন। আপনারা অন্যদেরকে একটু ইকরাম করেন, একটু 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 সামনে আসেন, সবাই একটু একটু সামনে আসেন। আল্লাহ জায়গা করে দেবে ইনশাআল্লাহ। একটু একটু সামনে আসি সবাই, একটু সামনে আসি আমরা সবাই। জি জি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আরেকজনকে জায়গা করে দিই, আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে ইনশাআল্লাহ।